জমিনে আসবে, তিনিও আমার নবুয়ত মেনে চলবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন, খাতমে নবুয়তের উপরে দিগ্বিজয়ী কালজয়ী দুটি গুরুত্বপূর্ণ কিতাব তিনি রচনা করেছেন। তার ভেতরে তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪৫ বছর এই পৃথিবীতে হায়াত পাবে, নুজুলে ঈসা হবে, এরপরে দুনিয়াতে করবে কিয়ামতে তিনি ৪৫ বছর অবস্থান করবেন, দুটি বিবাহ করবেন, ৭টা সন্তান হবে, ওনার ২ জন বিবি, ৭টা সন্তানের কালিমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবীজির পাশে উম্মত হিসেবে হুজরায়ে আয়েশায় তিনি দাফন হইবেন। এই যে আকীদাগুলো আছে, এই আকীদাগুলো আমাদের মুসলিম সন্তানরা জানে না বিধায় কলেজে যখন তাদের কাছে খ্রিস্টানদের কিতাব তুলে দেয় ফ্রিতে, ওরা পড়ে খ্রিস্টান হয়ে যায়, মনে মনে ভাবে ঈসা নবীরে নবী মানলে অসুবিধা কি? হ্যাঁ, ঈসা নবীকে তো আমরাও রাসূল মানি, জলিলুল কদর পয়গম্বর হিসেবে মানি, কিন্তু আমাদের নবীর পরে কারোর নবুয়ত সচল নয়। নবী তো মানা যায় কিন্তু নবুয়ত মানা যায় না। কিয়ামত পর্যন্ত মানসাবে নবুয়তে নতুন করে কেউ আসবে না। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। নবীর নবুয়ত শিখাইতে বুঝাইতে, নবীর মুজিজা, নবীর রেখে যাওয়া ইলমের আমানত আল্লাহ তাআলা জমিনে কিয়ামত পর্যন্ত রাখবে। এ কারণে পৃথিবীর সব বিজ্ঞান আর সব শিক্ষা যখন সফটওয়্যারের ভেতরে ঢুকতেছে, ডাক্তারি ঢুকতেছে সফটওয়্যারের ভেতরে, গুগলের ভেতরে, গুগল যদি নষ্ট হয় সব রাতকানা রোগী হয়ে যাবে যত শিক্ষিত আছে। কিন্তু এই সময়ও নবীর রেখে যাওয়া ইলমি মুজিজার আমানত, আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইলম ছোট ছোট বাচ্চাদের সিনার ভেতরে ঢুকতেছে। কিছুদিন আগে আমি একটা মাদ্রাসায় পাগড়ি দিতে গেছি, একটা ছেলেকে আনছি, ওর বয়স হবে ৭.৫ বছর, ৭.৫ বছরের একটা বাচ্চা আমার সামনে যখন দাঁড়াইছে, তো আমি পাগড়িটা ধরছি যে ওর পাগড়িটা পেঁচাবো, ওর দিকে তাকায় আমি হতবাক হয়ে গেছি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমার যেরকম সর্দি লাগছে ওরও সর্দি লাগছে, ওর দোনো নাক দিয়ে মেহমান খালি উঁকি মারতেছে। আমি পাগড়ি পেঁচানো বাদ দিয়ে ওকে বললাম, এটা বেরিতেছে কিরম দেখা যায়, এইটা ইশারা দিতে পারিস। ও করলোটা কি, নিজের হাতটা এমনি করে নিয়ে একটা টান মারল, এক টানে ওর গায়ের জামা হাত সব মাখাইল। আমিও তো হাইসা দিছি, সবাই হাইসা দিছে, যা আসছে সবাই হেসে দিছে। আমি সকলকে বললাম হাসা হাসি বাদ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হলো দেখছেন, যেই বাচ্চাটা নাকের পানি কেমনে পরিষ্কার করতে হবে এইটা বুঝে না, কিন্তু আল্লাহ তাআলা তার নবীর খাতমে নবুয়ত রক্ষা করার জন্য ৭.৫ বছরে এই বাচ্চার হৃদয়ের ভেতরে লৌহে মাহফুজের নকশা এঁকে ৩০ পারা কোরআনকে আটকে দিয়েছেন। নবীর ইলমি মুজিজা, ইলম হলো আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ মুজিজা, এটা উম্মতের সিনায় সিনায় এটার হেফাজত হবে। আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত মানসাবে নবুয়তে কাউকে অধিষ্ঠিত করা হবে না। এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। এই পৃথিবীতে যেমন নবীর আগমন ঘটবে না, তেমন এই পৃথিবীতে সাহাবীর আগমনও ঘটবে না। এই পৃথিবীতে আর সাহাবী হবে না। যত বড় অলি বুজুর্গ কেউ হোক, তাকে সাহাবী বলা যাবে না, বা সাহাবীদের মাকাম পর্যন্ত মাকামে সাহাবিয়তে কেউ যেতে পারবে না। দুনিয়ার সব অলি বুজুর্গ এক জায়গায় করলেও আল্লাহর রাসূলকে এক নজর দেখছেন এমন একজন আদনা আছে, আদনা সাহাবী,
এই সাহাবী সমান সারা পৃথিবীর ওলি বুজুর্গ এক জায়গায় করলে হবে না। এই কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো সাহাবায়ে কেরামের ব্যাপারে বড় সতর্ক অবস্থানে থাকতে হবে। নবীদের ব্যাপারে যেমন সতর্ক অবস্থান, সাহাবীদের ব্যাপারেও সতর্ক অবস্থান। কেউ যদি মাকামে সাহাবিয়তের উপরে আক্রমণকারী হয়, তার ঈমানের খতরা হয়, সে আহলুস সুন্নাত থেকে ধিক্কৃত বহিষ্কৃত হয়। এ কারণে যারা সাহাবী সমালোচক, তাদের সাথে উলামায়ে দেওবন্দের সম্পর্ক নাই। উলামায়ে দেওবন্দের কেউ যদি সাহাবীদের দিকে কথোপকথনের বেলায় যদি মাকামে সাহাবিয়তে আক্রমণ হয়, এমন শব্দ যদি কেউ উচ্চারণ করে ফেলে, তাহলে প্রকাশ্যে জনতার সামনে তাকে তওবার আহ্বান করা হয়। কারণ মাকামে সাহাবিয়ত পুনরাবৃত্তি ঘটানোর মতো মসনদ নয়। এই পৃথিবীতে সাহাবিয়তের মসনদ আর কোনোদিন আসবে না। আল্লাহর রাসূলকে দেখে সাহাবীরা যে মর্যাদায় গেছে, ওই মর্যাদায় আর কেউ যেতে পারবে না। সাহাবীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের জন্য, জমিনের মানুষদের জন্য মডেল বানাইছেন। আমিনু কামা আমারান নাস। ওই সাহাবীরা যেমন ঈমানদার, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলোর ঈমান হবে সাহাবীদের মতন। যদি সাহাবীদের মতন নকল করে কেউ ঈমানদারি লালন করতে পারে, সাহাবী হবে না, কিন্তু সে সাধনা করলে সিদ্দিক হয়ে যাবে। সাহাবী হবে না, কিন্তু সাধনা করলে পরে শহীদ হয়ে যাবে। সাহাবী হবে না, কিন্তু সাহাবীদের মতন সাধক হলে সালেহীন বান্দার দপ্তরে নাম চলে যাবে। সাহাবীদের অনুকরণ করা যাবে। এই কারণেই সাহাবীদের অনুকরণকারী জামাতের নাম হলো দেওবন্দি জামাত। কারণ দেওবন্দীদের ভেতরে ওই গুণগুলো আছে যে সকল গুণ সাহাবীদের ভেতরে ছিল। আল্লাহ তাআলা সাহাবীদের গুণ বর্ণনা করেছেন, আশিদ্দাউ আলাল কুফার। দেওবন্দীরাও আশিদ্দাউ আলাল কুফার। কাফেরের সাথে কখনো নরমি নয়। কাফের হতে পারে নমরুদের মতো পরাশক্তি, হতে পারে সাদ্দাদের মতো শক্তি, হতে পারে তারা দাজ্জালের সমপরিমাণ শক্তি। কোন সাধক যদি হয় যে কোন কাফের সে দাজ্জালের শক্তি অর্জন করে ফেলেছে, তারপরেও তার সাথে কোনো আপোষ নাই। না আমেরিকার সাথে আপোষ আছে, না ইন্ডিয়ার সাথে আপোষ আছে, না পৃথিবীর কোন মাটির কোন কুফরি শক্তির সাথে মুসলমানের আপোষ আছে। মুসলমানরা কাফেরদের বেলায় শক্ত। এই কারণে ইহুদিদের সাথে মুসলমানরা শক্ত। ইহুদিরা মুসলমানদের দুশমন, তাদের বেলায় সকল মুসলমানরা শক্ত। সর্বোচ্চ শক্ত যে দুনিয়ার সব কুফরি শক্তির সাথে মোকাবেলা করতে যদি জীবন দিতে হয়, তাহলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকে। ইসরায়েল যেমন করে ফিলিস্তিনকে ঘেরাও করেছে, আমরাও যদি তেমন বেষ্টনীর ভেতরেও পড়ে যাই, কখনো যদি শুধু মামুনুল হকের জেল না, অথবা কয়েকজন আলেমের জেল না, যদি এ জমিনের সব মুসলমানকে ফিলিস্তিনের মুসলমানের মতো রক্ত দিতেও হয়, তাও কাফিরের সাথে শক্ত থাকতে হবে। জালিমের সাথে দুর্বল নয়, কুফরি শক্তির সাথে দুর্বল নয়, শক্তিশালী অবস্থানে থাকতে হবে। কারণ হলো শক্তিশালী অবস্থানে থাকার পরে ইমানদারের শক্ত অবস্থানের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন। সংখ্যার কারণে বিজয় হবে না, অস্ত্রের কারণে বিজয় হবে না, ইমানি অবস্থানের কারণে আল্লাহ বিজয় দিবেন। হয়তো বিজয় দিবেন তখন হবে গাজী ফাতিহিনের দপ্তরে নাম। আর যদি শহীদ হয়ে যায়, তাহলে এটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার আর একটা মনসাব মসনদ।
যারা শহীদ হয়ে যাবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এ কারণে মুসলমানরা শহীদ হওয়ার জন্য তৈয়ার থাকে। নবীদের থেকে শুরু করে ওলিরা সবাই শহীদ হওয়ার তৈয়ারি রাখে। কেন শহীদ হওয়ার তৈয়ারি এজন্য রাখে? মানসাবে শাহাদাতটা এমন একটা মানসাব, মসনদ, এই মসনদে কোনোভাবে জায়গা নিয়ে নিলে বিনা হিসাব জান্নাতে চলে যাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। সঙ্গত কারণে অথবা ওলামারা অথবা ওলামাদের সান্নিধ্যে যারা আসে তারা জানলেও আশ্চর্য বিষয় হলো আমাদের দেশের মুসলমানরাই অনেকে এটা জানে না। এই বিষয়টাই জানে না যে নবুয়তের মসনদের পুনরাবৃত্তি আর পৃথিবীতে হবে না, এই কথাটাই জানে না। আমাকে বহু জিজ্ঞাসাবাদ তো আমাদেরকে হয়, জিজ্ঞাসাবাদের আমল যখন চলেছে তখন আমাকে বড় এক পুলিশ অফিসার তিনি আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর কাদিয়ানীদের বিরুদ্ধে যে আপনারা মাঠে ময়দানে এত কথা বলেন আর আমাকে কি কি করতে কন, কি কন সবকিছু বুঝিও না, হুজুর কাদিয়ানী কি আসলে কাফের? মানে সে কিন্তু দেশের একজন সুশিক্ষিত পুলিশ অফিসার, শুধু পুলিশ অফিসার না, সে বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডাররা হলো বাংলাদেশ সরকারের সবচেয়ে শিক্ষিত দল কাফেলা, যারা সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত। এইরকম একজন শিক্ষিত লোকের মুখ দিয়ে একটা জঘন্য মূর্খ লোকের কথা উচ্চারিত হইল, আমার কানে বাজে এখনো, আর তার চেহারাটা আমার সামনে ভাইসা উঠে। আমার তখন মনটা কয় যে এই 90% মুসলমানের মাটিতে এত বড় চেয়ারে যে তোমাকে কোন বুকায় বসালো যে কাদিয়ানী কাফের, এটাও তুমি জানো। কারণ এই পৃথিবীতে নতুন করে এই মানসাব আর এই মসনদের পুনরাবৃত্তি ঘটবে না। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত যারাই নবুয়তের দাবিদার হবে অথবা ভণ্ড নবীর সমর্থক, সহযোগী এবং চুপ থেকেও তাদের সাহায্যকারী যারা হবে, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না ওরাও কাফের, ভণ্ড নবীকে কাফের যে বলবে না সেও কাফের। আশ্চর্য বিষয় হলো নতুন প্রজন্ম আমাদের দেশে যা আসতেছে, 90% মুসলমানের মাটিতে 70-80% নতুন প্রজন্ম যারা আসতেছে, এদের অনেকেই এগুলো জানে না। সঙ্গত কারণে এরা স্কুলে গিয়ে খ্রিস্টান হয়ে যায়, কলেজের বারান্দায় যখন যায় খ্রিস্টান হয়ে যায়। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে এই মানসাব মসনদগুলোর পরিচয় দেওয়া তো দূরের কথা, এই মানসাব মসনদের আওয়াজ বন্ধ করার জন্যই 2-4 জন বুরকাওয়ালা ইউনিভার্সিটিতে প্রবেশ করলেও তার বুরকা টেনে খুলে ফেলা হয়, যেন ধর্মের পরিচয় সুস্পষ্ট কারোর কাছে কখনো না হয়। সঙ্গত কারণে এই বিষয়গুলো জপমালার মতো, তসবির মতো জপে জপে আমাদের মুসলিম মিল্লাতের মুসলমানদেরকে এগুলো শেখানো দরকার। কারণ একাডেমিক ভাবে এই মানসাব মসনদের পরিচয় দেওয়া সম্ভব না। কারণ ধর্মীয় শিক্ষা এখন ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত হয়েছে। এটা ঐচ্ছিক শিক্ষা, এটাকে বাধ্যতামূলক নয়। কেউ যদি শিখে ধর্ম তাহলে ধন্যবাদ, না শিখলে তাও ধন্যবাদ। এটা সরকারি আয়োজনে হলো ঐচ্ছিক শিক্ষা। সঙ্গত কারণে আমার দেশের মুসলমানদের ইসলামের যথেষ্ট যতটুকু জ্ঞান দিয়ে ঈমান রক্ষা হয় অতটুকুন আকীদাগত ইলম আমাদের প্রজন্মের নাই। আমরা উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে কথা বলি অথবা এই দেশের মিল্লাতের যারা কথা বলে, মামুনুল হক থেকে শুরু করে পিচ্চি রফিক পর্যন্ত যা আছে, এরা সব এই মানসাবগুলোকে জাতির কাছে খুলে দেয়। এখানে যারা এদেশে কাদিয়ানীর দালাল, কাদিয়ানীর দোসর, তারা এদের জবান খুলে থাকে চায় না। কাদিয়ানী কাফের, আমি মাহফিলে গেলে বলি কাদিয়ানী যে কাফের, এটা মুসলমানের মাটিতে একাডেমিক ভাবে, আইনি ভাবে শিখায়া তুমি জাতিকে খাতমে নবুয়ত শিখাইতে পারবে না। এটাও যদি সহজে শিখাইতে চাও তাইলে তোমরা কাদিয়ানী কাফের এই স্লোগানটাকে একটা প্রতিষ্ঠান বানায় ফেলো, স্লোগানকে একটি প্রতিষ্ঠান বানাও। সঙ্গত কারণে আমি দাওয়াত দিয়ে থাকি যে ঘরে তাকবীর দাও কাদিয়ানী কাফের, রাস্তায় তাকবীর দাও কাদিয়ানী কাফের, কাদিয়ানী অফিসের সামনে দাঁড়ায় তাকবীর দিবি কাদিয়ানী কাফের।
এই কাদিয়ানি অফিস ছিল তো ছাত্ররা? কাদিয়ানি অফিসে 2 বলে কেন তা জানো? হ্যাঁ, কি জন্য ভাই আপনি কোন? আমার দিয়ে বলাইব। আমার এক উস্তাদ বলছে কাদিয়ানি অফিসে 2 বলে কেন? না 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 2 বলে এই কারণে যে এখানে 2 কাম একসাথে করে। আর এমন জঘন্য 2 কামের অপারক জায়গায় এই অপারক মানুষ যেটা নিজের দাবিকে ন্যূনতম জাতি মুসলিম বিশ্বের কাছে খাওয়াইতে পারে না, এই অপারকটা একেবারে অপারক জায়গায় যে মারা গেছে। এখানে 2 বলে কাদিয়ানি অফিস বলে। কারণ হইছে মানুষ তো এখানে 2 কাম করে। আমরাও যখন হেফজখানায় পড়েছি তখন কখনো 1 আঙ্গুল উঠাইছি, কখনো 2 আঙ্গুল উঠাইছি। 1 আঙ্গুল মানে হলো 1 কাম করতে যায়, আর 2 আঙ্গুল মানে হলো হুজুর 2 কাম করতে যাই, টাইম বেশি লাগে। তার মানে হলো ওই জায়গায় গেলে 1 কাম করার কায়দা নাই, 1 কাম করার কায়দা নেই। যদি একটা করতে যায় তাই আরেকটা অটোমেটিক হয়ে যায়। এমনকি এই 1 কাম করার ক্ষমতাটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মরণ যে নিজেকে দাবি করে, সেও মাত্র নিজে 1 কাম করতে পারে। এতটা আজিজির জায়গা হলো ওই জায়গাটা। ওই জায়গার ভিতরে এরকম আজিজ একটা লোক, নিকৃষ্ট আজিজকে আল্লাহ তাআলা ওই জায়গায় নিয়ে আসছে। এই কারণে এইটাকে বলে কাদিয়ানি অফিস। আমি একজনের শিখাই দিছিলাম, মিনায় অনেক বড় লাইন হয় বাথরুমে। এই কাদিয়ানি অফিসের সামনে এত বড় লাইন করে, কারণ এখানে তো বাথরুম কম, লোক বেশি। তা আমি একটা খোঁচা মারছি আমার সাথে, আমি বললাম যে এখানে কিছু মিছিল করার না, আল্লাহ খুশি হবে একটা মিছিল করলে। সেটা হলো কাফের কাফের গণনবী কাফের কাদিয়ানি কাফের উপর। বাঙালিরা এখানে ওই স্লোগানটা শোনো, সবাই তো কাদিয়ানি অফিসের সামনে দাঁড়ায় আছে, এখানে বলবে কাদিয়ানি কাফের। হায় হায়, এই কাদিয়ানি কাফের স্লোগান একদম দিতে পারে। অনেকেই বলা শুরু করছে এই স্লোগান এখানে কেন আসলো। একজন বলছে যে হুজুর করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। তা আমি বললাম দেখো এটা কাদিয়ানি অফিসের বিশাল সিরিয়াল, এরকম সিরিয়াল অন্য কোথাও পাওয়া যায় না। এ কারণে কাদিয়ানি যে কাফের, আরাফার মাঠেও তোমাদের সবাইকে নিয়ে কাফন করা মানুষকে একবার বলে গেলাম আর কি। এটাও যদি আল্লাহ কবুল করে তাইলেও তো আরাফার হাজিরা কবুল হইতে পারে। তা আমি যেটা বলতেছিলাম, কিছু কিছু মানসাব, কিছু কিছু মাসনদ এমন আছে যে মানসাব, যে মাসনদ গুলোর পুনরাবৃত্তি পৃথিবীর মাটির উপরে আর হবে না। ওই সকল মানসাব, ওই সকল মাসনদের ভেতরে একটা মাসনদ হলো মানসাবে নবুয়ত। নবুয়তের মাসনদে পৃথিবীর মাটির উপরে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। ঘোষণাটা কার? আরো জোরে জবান খুলে আওয়াজ করে মুমিনের আওয়াজে আল্লাহর পছন্দের নাম উচ্চারণ করে বলুন, ঘোষণাটা কার? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূলকে খাতামুন নাবিয়্যিন বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমার বন্ধু শেষ নবী, এটা তার পরিচয়। আল্লাহর রাসূল তাফসীরুল কুরআন বিল হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন আনাল আকিব, আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই, আমার পরে আর কোন নবীর জরুরত নাই, কিয়ামত পর্যন্ত আমার নবুয়ত চলবে। এমনকি আল্লাহর রাসূল আরো সুস্পষ্ট করে বলে গেছেন যে আমার পরে ঈসা নবী জন্মে আসবে, তিনিও আমার নবুয়ত মেনে চলবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন খাতমে নবুয়তের উপরে দিগ্বিজয়ী, কালজয়ী 2টি গুরুত্বপূর্ণ কিতাব তিনি রচনা করেছেন। তার ভেতরে তিনি বলেছেন যে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪৫ বছর এই পৃথিবীতে হায়াত পাবে, নুজুলে ঈসা হবে, এরপরে দুনিয়াতে করবে কিয়ামতে তিনি ৪৫ বছর অবস্থান করবেন, দুটি বিবাহ করবেন, ৭টা সন্তান হবে, ওনার ২ জন বিবি, ৭টা সন্তানের কালিমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবীজির পাশে উম্মত হিসেবে হুজরায়ে আয়েশায় তিনি দাফন হইবেন। এই যে আকীদাগুলো আছে, এই আকীদাগুলো আমাদের মুসলিম সন্তানরা জানে না বিধায় কলেজে যখন তাদের কাছে খ্রিস্টানদের কিতাব তুলে দেয় ফ্রিতে, ওরা পড়ে খ্রিস্টান হয়ে যায়, মনে মনে ভাবে ঈসা নবীর নবী মানলে অসুবিধা কি? হ্যাঁ, ঈসা নবীকে তো আমরাও রাসূল মানি, জলিলুল কদর পয়গম্বর হিসেবে মানি, কিন্তু আমাদের নবীর পরে কারোর নবুয়ত সচল নয়। নবী তো মানা যায় কিন্তু নবুয়ত মানা যায় না। কিয়ামত পর্যন্ত মানসাবে নবুয়তে নতুন করে কেউ আসবে না। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। নবীর নবুয়ত শিখাইতে বুঝাইতে, নবীর মুজিজা, নবীর রেখে যাওয়া ইলমের আমানত আল্লাহ তাআলা জমিনে কিয়ামত পর্যন্ত রাখবে। এ কারণে পৃথিবীর সব বিজ্ঞান আর সব শিক্ষা যখন সফটওয়্যারের ভেতরে ঢুকতেছে, ডাক্তারি ঢুকতেছে সফটওয়্যারের ভেতরে, গুগলের ভেতরে, গুগল যদি নষ্ট হয় সব রাতকানা রোগী হয়ে যাবে যত শিক্ষিত আছে। কিন্তু এই সময়ও নবীর রেখে যাওয়া ইলমি মুজিজার আমানত, আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইলম ছোট ছোট বাচ্চাদের সিনার ভেতরে ঢুকতেছে। কিছুদিন আগে আমি একটা মাদ্রাসায় পাগড়ি দিতে গেছি, একটা ছেলেকে আনছে, ওর বয়স হবে ৭.৫ বছর, ৭.৫ বছরের একটা বাচ্চা আমার সামনে যখন দাঁড়াইছে, তো আমি পাগড়িটা ধরছি যে ওর পাগড়িটা পেঁচাবো, ওর দিকে তাকায় আমি হতবাক হয়ে গেছি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমার যেরকম সর্দি লাগছে ওরও সর্দি লাগছে, ওর দুনো নাক দিয়ে মেহমান খালি উঁকি মারতেছে। আমি পাগড়ি পেঁচানো বাদ দিয়ে ওকে বললাম, এটা বেরিতেছে কিরম দেখা যায়, এইটা ইশারা দিতে পারিস। ও করলোটা কি, নিজের হাতটা এমনি করে নিয়ে একটা টান মারলো, এক টানে ওর গায়ের জামা হাত সব মাখাইলো। আমিও তো হাইসা দিছি, সবাই হাইসা দিছে, যা আসছে সবাই হেসে দিছে। আমি সকলকে বললাম হাসা হাসি বাদ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হলো দেখছেন, যেই বাচ্চাটা নাকের পানি কেমনে পরিষ্কার করতে হবে এইটা বুঝে না, কিন্তু আল্লাহ তাআলা তার নবীর খাতমে নবুয়ত রক্ষা করার জন্য ৭.৫ বছরে এই বাচ্চার হৃদয়ের ভেতরে লৌহে মাহফুজের নকশা এঁকে ৩০ পারা কোরআনকে আটকে দিয়েছেন। নবীর ইলমি মুজিজা, ইলম হলো আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ মুজিজা, এটা উম্মতের সিনায় সিনায় এটার হেফাজত হবে। আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত মানসাবে নবুয়তে কাউকে অধিষ্ঠিত করা হবে না। এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। এই পৃথিবীতে যেমন নবীর আগমন ঘটবে না, তেমন এই পৃথিবীতে সাহাবীর আগমনও ঘটবে না। এই পৃথিবীতে আর সাহাবী হবে না। যত বড় অলি বুজুর্গ কেউ হোক, তাকে সাহাবী বলা যাবে না, বা সাহাবীদের মাকাম পর্যন্ত মাকামে সাহাবিয়তে কেউ যেতে পারবে না। দুনিয়ার সব অলি বুজুর্গ এক জায়গায় করলেও আল্লাহর রাসূলকে এক নজর দেখছেন এমন একজন আদনা আছে, আদনা সাহাবী। এই সাহাবী সমান সারা পৃথিবীর অলি বুজুর্গ এক জায়গায় করলে হবে না। এই কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো সাহাবায়ে কেরামের ব্যাপারে বড় সতর্ক অবস্থানে থাকতে হবে। নবীদের ব্যাপারে যেমন সতর্ক অবস্থান, সাহাবীদের ব্যাপারেও সতর্ক অবস্থান। কেউ যদি
মাকামে সাহাবিয়তের উপরে আক্রমণকারী হয়, তার ঈমানের খাতরা হয়, সে আহলুস সুন্নাত থেকে ধিক্কৃত বহিষ্কৃত হয়। এ কারণে যারা সাহাবী সমালোচক তাদের সাথে উলামায়ে দেওবন্দের সম্পর্ক নেই। উলামায়ে দেওবন্দের কেউ যদি সাহাবীদের দিকে কথোপকথনের বেলায় যদি মাকামে সাহাবিয়তে আক্রমণ হয় এমন শব্দ যদি কেউ উচ্চারণ করে ফেলে, তাহলে প্রকাশ্যে জনতার সামনে তাকে তওবার আহ্বান করা হয়। কারণ মাকামে সাহাবিয়ত পুনরাবৃত্তি ঘটানোর মতো মসনদ নয়। এই পৃথিবীতে সাহাবিয়তের মসনদ আর কোনোদিন আসবে না। আল্লাহর রাসূলকে দেখে সাহাবীরা যে মর্যাদায় গেছে, ওই মর্যাদায় আর কেউ যেতে পারবে না। সাহাবীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের জন্য, জমিনের মানুষদের জন্য মডেল বানাইছেন। আমিনু কামা আমানান নাস। ওই সাহাবীরা যেমন ঈমানদার, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলোর ঈমান হবে সাহাবীদের মতন। যদি সাহাবীদের মতন নকল করে কেউ ঈমানদারি লালন করতে পারে, সাহাবী হবে না, কিন্তু সে সাধনা করলে সিদ্দিক হয়ে যাবে। সাহাবী হবে না, কিন্তু সাধনা করলে পরে শহীদ হয়ে যাবে। সাহাবী হবে না, কিন্তু সাহাবীদের মতন সাধক হলে সালেহীন বান্দার দপ্তরে নাম চলে যাবে। সাহাবীদের অনুকরণ করা যাবে। এই কারণেই সাহাবীদের অনুকরণকারী জামাতের নাম হলো দেওবন্দি জামাত। কারণ দেওবন্দীদের ভেতরে ওই গুণগুলো আছে যে সকল গুণ সাহাবীদের ভেতরে ছিল। আল্লাহ তাআলা সাহাবীদের গুণ বর্ণনা করেছেন, আশিদ্দাউ আলাল কুফার। দেওবন্দীরাও আশিদ্দাউ আলাল কুফার। কাফেরের সাথে কখনো নরমি নয়। কাফের হতে পারে নমরুদের মতো পরাশক্তি, হতে পারে সাদ্দাদের মতো শক্তি, হতে পারে তারা দাজ্জালের সমপরিমাণ শক্তি। কোন সাধকও যদি হয় যে কোন কাফের সে দাজ্জালের শক্তি অর্জন করে ফেলেছে, তারপরেও তার সাথে কোনো আপোষ নাই, না আমেরিকার সাথে আপোষ আছে, না ইন্ডিয়ার সাথে আপোষ আছে, না পৃথিবীর কোন মাটির কোন কুফরি শক্তির সাথে মুসলমানের আপোষ আছে। মুসলমানরা কাফেরদের বেলায় শক্ত। এই কারণে ইহুদিদের সাথে মুসলমানরা শক্ত। ইহুদিরা মুসলমানদের দুশমন, তাদের বেলায় সকল মুসলমানরা শক্ত। সর্বোচ্চ শক্ত যে দুনিয়ার সব কুফরি শক্তির সাথে মোকাবেলা করতে যদি জীবন দিতে হয়, তাহলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জীবন দেওয়ার জন্য তৈরি থাকে। ইসরায়েল যেমন করে ফিলিস্তিনকে ঘেরাও করেছে, আমরাও যদি তেমন বেষ্টনীর ভেতরে উপরে যাই, কখনো যদি শুধু মামুনুল হকের জেল না অথবা কয়েকজন আলেমের জেল না, যদি এ জমিনের সব মুসলমানকে ফিলিস্তিনের মুসলমানের মতো রক্ত দিতেও হয়, তাও কাফিরের সাথে শক্ত থাকতে হবে। জালিমের সাথে দুর্বল নয়, কুফরি শক্তির সাথে দুর্বল নয়, শক্তিশালী অবস্থানে থাকতে হবে। কারণ হলো শক্তিশালী অবস্থানে থাকার পরে ইমানদারের শক্ত অবস্থানের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন। সংখ্যার কারণে বিজয় হবে না, অস্ত্রের কারণে বিজয় হবে না, ইমানি অবস্থানের কারণে আল্লাহ বিজয় দিবেন। হয়তো বিজয় দিবেন তখন হবে গাজী ফাতিহিনের দপ্তরে নাম। আর যদি শহীদ হয়ে যায় তাহলে এটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার আর একটা মনসাব মসনদ। যারা শহীদ হয়ে যাবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এ কারণে মুসলমানরা শহীদ হওয়ার জন্য তৈয়ার থাকে। নবীদের থেকে শুরু করে ওলিরা সবাই শহীদ হওয়ার তৈয়ারি রাখে। কেন শহীদ হওয়ার তৈয়ারি জন্য রাখে? মনসাবে শাহাদাতটা এমন একটা মনসাব মসনদ,
এই মসনদে কোনোভাবে জায়গা নিয়ে নিলে বিনা হিসাব জান্নাতে চলে যাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। সঙ্গত কারণে শাহাদাতের তৈয়ারি রাখতে হবে। এই বাংলার মাটিতেও কাদিয়ানিয়াত, নাসরানিয়াত, ইহুদিয়াত এবং মুরতাদ নাস্তিকদের মোকাবেলার জন্য তোমারও শহীদ হওয়া লাগতে পারে ফিলিস্তিনিদের মতো। তখন তুমি প্রয়োজনে জীবন দিবে, রক্ত দিবে, মানসাবে শাহাদাত গ্রহণ করে নিবে। নিফাকাতের মসনদকে নিমন্ত্রণ জানাইবা না, পারবা তো ইনশাআল্লাহ। এই দেশের একটা কথা মনে রাখতে হবে, তালেবান ইলমে নবুওয়াত অথবা ইমানদারের জামাতেরা মনে রাখতে হবে, এদেশের আলেমদেরকে যদি আবার সবগুলোরে জেলখানায় নেওয়া হয়, তারপরেও বাতিলের সাথে কোনো আপোষ ছিল না, এখনো নাই, সামনেও রাখা যাবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। মামুনুল হক শুধু নয়, এদেশের আলেম দ্বীন হাফিজ কোরআনদেরকে যদি ইংরেজ বেনিয়াদের মতো জুলুম করতে করতে গাছে গাছে রশিদে রশিদেও লটকায় দেয়, তারপরেও শহীদ হওয়া যাবে, বাতিল কুফরি শক্তির কাছে মাথা নত করা যাবে না। কারণ মুসলমানের জন্য এগুলো নির্বাচিত মানসাব, নির্বাচিত মসনদ। এই সকল মসনদে যদি যাওয়া যায় তাহলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়। শহীদি মসনদটা সবচেয়ে আসান মসনদ। অল্প আমল করেও কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে বিনা হিসাব জান্নাতে চলে যায়। এমন শহীদের বর্ণনা আল্লাহর রাসূল দিয়েছেন, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, কিন্তু বিনা হিসাব জান্নাতে চলে গেছে, মানসাবে শাহাদাতে নিজেকে নিতে পেরেছে। সুতরাং আমার প্রিয় ভাইরা, শহীদ হওয়ার প্রস্তুতি আমাদের সকলের মওত পর্যন্ত থাকবে। একবার শহীদ হওয়ার প্রস্তুতি না, নবীর সুন্নত দোয়া করতে হবে। আল্লাহ যদি এমন হইতো যে আবার আমারে শহীদ করতে সুন্নাহ ওহিয়া সুন্নাহ উত্তাম, বারবার শহীদ হইতে চাই আমি, এই দোয়া করতে হবে। ইনশাআল্লাহ তৈয়ারি থাকবে তো, ইনশাআল্লাহ থাকবে তো, ইনশাআল্লাহ। বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন, হে তালবে ইলমরা, কাপড়ের টুপি খুলে সব সময় লোহার টুপি মাথায় দেওয়ার মতো নিয়ত সব সময় রাখবে। প্রয়োজন পড়লে কাপড়ের টুপি খুলবে, প্রয়োজন পড়লে লোহার টুপি মাথায় দিবে। ঠিক কিনা করে আওয়াজ করে বলে, এটাই হবে তালেবান ইলমে নবুওয়াত, তোমাদের মানসাব মসনদ। হ্যাঁ, শহীদ তো আর যখন তখন হওয়া যায় না, এটা দোয়া করে কবুল করাইতে হয়। যুদ্ধের ময়দানে যায়ও শহীদ হওয়া যায় না, খালিদ বিন ওয়ালিদ হইতে পারে নাই। আবার দোয়া করে কবুল করাইলে ইমামতের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে ওমরের মতো নসিবে হয়ে যায়। তবে আরেকটা মানসাব হলো ওলায়াতের মানসাব মসনদ, যেটা হার হার মুসলমান মুমিনকে অর্জন করে আল্লাহ তাআলা নিশ্চিন্ত হতে নির্দেশ করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলায়াতের মসনদে যারা যাবে তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। কেউ যদি ওলি হতে চায়, ইবাদত বন্দেগীবিহীন ওলি হওয়া যায় না। জিন্দেগিটাকে বন্দেগী বানায়া তারপরে ওলি হতে হয়। এর জন্য ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করতে হয়। পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে কেউ ওলি হতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা। সুতরাং ইসলাম ছাড়া ওলির দরবার হয় না। শয়তানি দিয়া ওলির দরবার বানানো যায় না। ইসলামের পূর্ণ অনুসরণ দিয়া ওলায়াতের দরবার কায়েম করতে হয়। নিজেকে ওলির মসনদে নিতে হয়। ঢোল তবলা দিয়ে ওলি হওয়া যায় না। ওলি হইতে সুন্নত লাগে, আমল লাগে। সঙ্গত কারণে ওলায়াতের মসনদ রক্ষার্থে জাতিকে আমল শিখানো দরকার, ঈমান শিখানো দরকার, দাওয়াত ও তাবলীগকেও জিন্দা করা দরকার। আর
এদেশের মাদারিসগুলোকে নবীজির মুজিজা সংরক্ষণে ইলমি মারকাজগুলোকে মওত পর্যন্ত পাহারা দেওয়া দরকার। কারণ এই মানসাবগুলো থাকবে যখন এই মসনদগুলো থাকবে, উলামারা থাকবে তো এই মানসাবগুলো জারি থাকবে। সুতরাং আমরা হকের পক্ষে মওত পর্যন্ত আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ আমরা উলামায়ে কেরামদের সাথে আছি, আল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে আছি, আমরা দাওয়াত ও তাবলীগের পক্ষে আছি, আমরা মজলুম আলেমদের পক্ষে আছি। এই দেশে উলামায়ে কেরাম মজলুম আলেমদের পাশে আমরা মজবুত অবস্থানে দাঁড়িয়ে যেতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এখনো যদি হাটহাজারীর মুহতামিম সাহেব অথবা আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুম, আল্লামা সাজিদুর রহমান সহকারে যত আকাবির রাহাল এখন জীবিত রয়েছেন, এরা যদি আমাদেরকে রাজপথে ডাক দেয় আমরা বেরিয়ে যেতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। সরকারকে বলবো মুনাজাতের পূর্বে মামুনুল হককে মুক্তি করে দিন, মুক্ত করে দিন। মনির হোসেন কাসিমীকে মুক্ত করে দিন। যত জেলবন্দি আলেমরা রয়েছে তাদের মুক্ত করে দিন। এই জাতি আপনাদের জন্য দোয়া করবে। আর যদি উলামায়ে কেরামকে মুক্ত না করেন তাহলে আজ হোক কাল হোক আল্লাহর আদালতের বিচার আপনাদেরকে করতে, বিচারের মুখোমুখি আপনাদেরকে দাঁড়াতে হবে। এদেশে উলামায়ে কেরামের উপরে জুলুম করবেন না, তাদেরকে ছেড়ে দিন। এটি এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনের ভেতর